বাংলাদেশে সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া পরিবর্তন করা দরকার। আমি একবার এনটিআরসি এর অফিসে গেছি একটা খবর জানার জন্য। যাওয়ার পরে দেখলাম সেখানে গেট কলাপসেবল আটকানো, 2-3 জন সিকিউরিটি গার্ড দাঁড়ায় আছে। যত মানুষ যাচ্ছে সিকিউরিটি গার্ডের থেকে পরামর্শ নিয়ে তারা চলে যাচ্ছে। আমিও তাই করছি। নিচে এসে দেখি শত শত হাজার হাজার মানুষ মানি না, মানব না, 2.5 বছর ফেরত দে, নইলে সার্টিফিকেট ফেরত দে, ইত্যাদি 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 স্লোগানে মুখর। কি হয়েছে ভাই? আমাদের এই সমস্যার কথাটা বললে অনেক হবে, আমি ছোট করে বলবো। তো নিয়োগ প্রক্রিয়াটা কেমন হয়? একটা সার্কুলার হয়, বিভিন্ন শর্ত দিয়ে সেটাকে ডেট বেঁধে দেওয়া হয় যে এত তারিখের মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এটা আবার হয় কি, কয়েক মাস পরে, 2-3 মাস পরে আবার এটাকে ডেট বাড়িয়ে দেওয়া হয়, যে ডেট বাড়িয়ে দেওয়া হলো, অ্যাপ্লাই হলো, তারপরে সারা দেশ থেকে সব ঢাকায় আসলো, আসে পরীক্ষা দিয়ে গেল। পরীক্ষা দেওয়ার পরে আর 2-3 মাস, 4 মাস, 6 মাস কোনো খবর নেই। তারপরে আবার সেটাকে ভাইবার জন্য লিখিত পরীক্ষা, ভাইবা, এই সে করার পরে যদি লোক নেওয়া হয় 1000, সেখানে তারা টিকায় 10,000। এই 10,000-এর ভিতরে 1000 নেওয়ার জন্য যে সিলেক্ট হলো, আর 9,000 তারা আন্দোলন শুরু করে, বিভিন্ন ধরনের আন্দোলন শুরু করে। তো এটা আমার মনে হয় একটু সহজ করা উচিত ছিল। যেমন ধরুন, বাংলাদেশ সেনাবাহিনী যারা লোক নেয় তারা সার্কুলার দেয়, সকালে আপনার নিজের দ্বারাই অমুক মাঠে দাঁড়াবেন, দাঁড়াইলো, সন্ধ্যের সময় চাকরি নিয়ে চলে আসলো। যাদের চাকরি হলো না তারা দুপুরের মধ্যে যার যার শেষে চলে গেল। এই যে একটা প্রক্রিয়া, এটাকে আমি সাধুবাদ জানাই। ঠিক তেমনি বাংলাদেশের প্রত্যেকটা সরকারি চাকরির যে নিয়োগ প্রক্রিয়া, সেটা যদি বাংলাদেশ সেনাবাহিনীর মতো করা যেত, তাহলে এই যে মাসের পর মাস, বছরের পর বছর আসা যাওয়া, দীর্ঘক্ষণ অপেক্ষা করা, এগুলো সে হতো না। আশা করি কর্তৃপক্ষ এই বিষয়টা ভেবে দেখবেন। আব্দুল ওহাব, সাম্প্রতিক টিভি।